তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আচ্ছা শোভন আপনাদের একটা ভূতের গল্প শোনাবে, আপনারা মন দিয়ে শুনুন। বাংলাদেশে একটি প্রান্তে গ্রামের, তার নাম ছিল চণ্ডীপুর। গ্রামের একটি কোণে ঘন বন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। বাড়িতে অনেক বছর ধরে পরিত্যক্ত অজীর্ণ জায়গা। গ্রামের মানুষজন বলা বলি করত, বাড়িতে অস্বাভাবিক শেষ আছে। সন্ধ্যাবেলার পর আর কেউ সেই বাড়ির দিকে দেখত না এবং কি যেতও না পর্যন্ত। দিনের বেলা লোক দিকে তাকিয়ে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি করত, যেন কেউ গভীরে ভিতরে পর্যন্ত পরিণত করছে। জমিদার বাড়ির চারপাশে শোনা যেত বনের পশু পাখির গর্জন ও পাখির অদ্ভুত ডাক, আর কখনো কখনো শোনা যেত মানুষের কান্না শব্দ। বাড়িতে ইতিহাস খুবই রমসম। এক সময় জমিদার রাজনারায়ণ চৌধুরী নামক একটি অত্যাচারী জমিদার বাড়িতে বাস করত। তিনি ছিলেন ভয়ঙ্কর এক প্রকৃতির মানুষ। প্রজাদের সঙ্গে তারা অত্যাচার ছিল নির্মম। তারা যদি দিতে ব্যথা হতো, জমিদার তার উপরে এত অত্যাচার করত যা তারা ভয়ানক সবার জমিদারকে ছায়া মারাতে চাইত না। একবার একটা দরিদ্র কৃষক তার সন্তানদের ক্ষুধায় যন্ত্রণায় কাটার জন্য মাফ করে দেওয়ার প্রার্থনা করতে জমিদারের কাছে আসে, কিন্তু জমিদার তার কথা শুনে বরং বিস্মিত হয়ে নির্দেশ দেন এবং বেত্রাঘাত ফলে কৃষকের জমি বাড়ি সব মারা যায়। কৃষক মৃত্যুর পর থেকে জমিদার রাজনারায়ণ জীবনে অদ্ভুত ঘটনা ঘটছে। রাত্রি হলে তার ঘুম আসতো না। মাঝে মাঝে ঘরের ভিতর দিয়ে ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে আসছে। বাতি নিভে যেত আর হঠাৎ করে বাতাসের শোঁ শব্দ কানে আসত, যেন কেউ গভীর বেদনা নিয়ে কাঁদছে। এরপর রাত্রি জমিদার আর তার ঘর থেকে বেরোলো না। সকলে তার সেবক এসে দেখল জমিদার তার ঘরে মাঝে মাঝে মৃত পড়ে আছে। মুখে মধ্যে একটা অদ্ভুত ছাপ দেখা যায়। দেখে সবাই ভয়ে কাঁপছে, কিন্তু তার মৃত্যুর কারণ কেউ খুঁজে বের করতে পারেনি। সেই দিন থেকে জমিদারের বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছে। গ্রামের বসবাসকারী লোকজন বলতো জমিদারের আত্মা শরীর পায়নি, আর ওই কৃষকের আত্মা পরিশোধ নিতে ফিরে এসেছে। অনেক বছরের পর গ্রামের কয়েকজন তরুণ সাহস করে দেখতে গেল বাড়ির রহস্য উন্মোচন সৃষ্টি করতে। তারা ছিল শহরের শিক্ষিত ছেলে। এই ভূত প্রেত এগুলো বিশ্বাস করতো না তারা। তাদের নেতৃত্বে ছিল রাজীব বলে একজন ছেলে, যার কোনোদিন ভয় করতো না। একদিন অমাবস্যার দিন রাত্রে তারা উদ্দেশ্য করল, তারা রাতের টর্চ এবং ক্যামেরা নিয়ে যাবে বলল, যেন তাদের ক্যামেরার মধ্যে সেই ছবিটা বন্দি করতে পারে।
যে আমরা কি কি দেখেছি। গ্রামের পাশে গ্রামগুলো এবং লোকজন সবাই তাকে সাবধান করলো যে যেতে না, কিন্তু তারা কোনো কথাই শুনলো না। বাড়ির সামনে এসে অনুভূতি করলো হাওয়া যেন আর ভারী হয়ে গেছে। চারপাশে পোকামাকড়ার আওয়াজ থেমে গেল। পুরো পরিবেশটাই একটা ভয়ানক এবং নিরিবিলি ঢাকনা গিয়ে গেল, এবং তাদের ভিতরে ঢুকতে দেখে পুরাতন আসবাবপত্র, মাকড়সা জাল কিছু জুড়ে পরপর যুক্ত হয়ে থাকলো, এখানে পড়ে আছে। একটু পরে এগিয়ে যেতে তারা শুনলো দূর থেকে যেন আর একটা পায়ের শব্দ। টর্চ আলো ফেলে কিছু দূর দেখতে চাইল। ঘরের অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে। তারা প্রথমে ভাবছিল হয়তো কোনো চোর বা পশু হবে, কিন্তু মূর্তিটা তাদের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইতে লাগলো। তাদের মুখ বিবর্তন হয়ে হাসলো। হঠাৎ মূর্তি মতন করে তাদের দিকে এগিয়ে এলো। ভয়ে তাদের দরজার দিকে দৌড়াতে চাইলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। কান্নায় ভেসে এলো একটা মৃদু ফিসফিস করে কণ্ঠ। তারা এখন কোনো এসেছে, এখানে কেউ ফিরে যেতে পারে না। এই কথা শুনতে পেল তারা। রাজীব সাহস নিয়ে এগিয়ে গেল মূর্তিটার কাছে এবং জানতে চাইল সেটা কি। সেই মূর্তিটা শরীর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মূর্তিটা চারপাশে সামনে তাকিয়ে রয়েছে। সবাই দেখতে পেল মূর্তিটার চোখ থেকে আগুনের মতন আলো বেরোচ্ছে, আর বাড়ির চারপাশে হাওয়ার মধ্যে ঘুরছে। ভয়ে সবার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তারা দৌড়ানোর শক্তি হারিয়ে গেল। মূর্তিটার ধীরে ধীরে ঘরের চারপাশে ঘুরতে থাকলো, তারপর অদ্ভুত তাকিয়ে রইল। এরপর মূর্তিটা হঠাৎ মিলিয়ে গেল। সকালে গ্রামের লোক এসে তাদের মাটিতে অচেতন হয়ে অবস্থায় পড়ে আছে থাকতে লাগলো। তারপর মুখ ছিল আত্মার ছাপ, যারা বোঝাবুঝি করতে লাগলো সম্ভব হয়। যখন তারা জ্ঞানীতে ফেরলো, কেউ আর মুখ খুলতে কিছু কথা বলতে পারলো না। তারা সবাই যেন অজানা আত্মা ছিল। আর সেদিন থেকেই আর কেউ জমিদার বাড়ির কাছে যায়নি। গ্রামের মানুষের মধ্যে সেই রাতের গল্প ছড়িয়ে পড়ল। সবাই বলল ওই বাড়িতে যেন জমিদারের অস্বাভাবিক আত্মা ঘুরে বেরোচ্ছে, আর সে যেন কেউ কাউকে তার শান্তি নষ্ট করতে দিচ্ছে না। সেদিন থেকে চণ্ডীপুর গ্রামের জমিদারের বাড়ির ছায়া ঢুকতে থাকলো। আজও প্রতি অমাবস্যার রাত্রে হলে বাড়ির ভিতর থেকে শোনা যেত অদ্ভুত সব আওয়াজ। বাতাসে ভেসে ভেসে আসতো কান্নার শব্দ আর ফিসফিসে আওয়াজ, যা একবার বাড়ির দিকে গেলে তারা কখনোই ফিরে আসে না। শুধু থেকে গেছে ভয়ঙ্কর জমি থাকে আর একটা গল্প। আর কেউ সেই বাড়ির দিকে তাকালোই না।
তো এই ছিল আমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে বলবেন। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।